কোরবানিকে সামনে রেখে দিনাজপুরের খামারিরা ব্যস্ত সময় পার করছেন পশু লালন পালনে। খাবারের দাম বৃদ্ধি সহ অন্যান্য পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য বাজার দর নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তারা। সেই সাথে ভারতীয় গরু আমদানি সহ অবৈধ পথে যাতে গরু ঢুকতে না পারে তার দাবিও জানিয়েছেন খামারিরা। এদিকে ভারতীয় গরু আমদানি করা হবে না বলে আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের খামারিরা। জেলার ১৩টি উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪,২৬,৫২৩টি পশু। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশুর সংখ্যা ১,৫৩,২৬১টি, যা রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। ক্রেতাদের কথা মাথায় রেখে ছোট বড় বিভিন্ন ধরনের গরু প্রস্তুত রেখেছেন খামারিরা। এরই মধ্যে অনেক খামারে পশু কেনাবেচা শুরু হয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। গরুর যে খাবারের দাম, আসলে আমাদের গরু খাবারের দামের কারণে আমাদের গরু পোষায় না। মূলত যদি খাবার দামটা সচরাচর কম থাকে তবে অনেক উদ্যোক্তা আরো তৈরি হবে আমার মতো। ইন্ডিয়ান গরু যদি ঢুকে তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে। এদিকে গরু সহ অন্যান্য পশু লালন পালনে খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এছাড়াও ভারতীয় গরু কোনোভাবেই যাতে প্রবেশ না করতে পারে সে বিষয়ে সজাগ থাকার কথাও জানান তারা। আমরা তাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি এবং যথাযথভাবে হৃষ্টপুষ্টকরণের প্রতি উদ্বুদ্ধকরণ করতেছি। উপজেলা প্রশাসন এবং পুলিশ রয়েছে, তাদেরকেও আমরা অবগতি করছি যে যাতে কেউ অবৈধভাবে গরু আমাদের দেশে প্রবেশ করাইতে না পারে। লোকসানের হাত থেকে বাঁচাতে গোখাদ্যের দাম কমানোর দাবি খামারিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।